এবার আসে হচ্ছে তোর অ্যাডভার্ব টু, মানে হচ্ছে তোর ওখানে আমরা কিছু বাদ দিয়েছি, ওটা আজকে কমপ্লিট করে নেবো অ্যাডভার্বের। 12 নম্বর রুলস কি বলছে? 12 না রে, 11 থেকে শুরু হবে তো 11 আজকে, লাগবে না, 10টা করে আসছি তো। 11 লাগবে না। আচ্ছা। হুম, দেখো বোথ নেভার অর নট আর অ্যাডভার্বস, এই দুটাই হচ্ছে তোর কি অ্যাডভার্বস। দ্য ইউজ অফ নেভার ফর নট ইজ ইনকারেক্ট। কোনো জায়গায় যদি নট বসে সেক্ষেত্রে যদি আমি নেভার বসাই তাহলে ভুল হয়ে যাবে। কিরকম? এক্সাম্পল যদি দেখি, আই নেভার ওয়েন্ট টু ওটি লাস্ট ইয়ার। এখানে আমার ভুল কেন হলো? নেভারটা, নেভার মানে কি লাস্ট ইয়ার মানে আমি যাইনি, তার মানে কি তার আগে তো গিয়ে থাকতে পারি। আর এই নেভার মানে কি কখনোই না। যেহেতু এখানে লাস্ট ইয়ার কথাটা এসে গেছে, তাহলে কি তুই লাস্ট ইয়ার যাসনি কিন্তু তার আগে তো গিয়েছিস, তাহলে এখানে তো নেভার বসবে না। তাহলে কি বসবে এখানে? ডিড নট। আই ডিড নট ওয়েন্ট টু ওটি লাস্ট ইয়ার। এটা রাইট হয়ে গেল, বুঝলি ব্যাপারটা? হ্যাঁ। ধর হচ্ছে তোর আমি কালকে ভাত খাইনি, তাহলে আমি কি লিখবো? আই নেভার ইট রাইস ইয়েস্টারডে, দেখতে পাবো? না। তাহলে কি লিখবো? আই ডিড নট আই ইট ডিড রাইস নট। লাস্ট ইয়েস্টারডে। তাহলে নেভারের জায়গায় কখনোই হচ্ছে তোর নট বসানো। এই যে কোশ্চেনগুলো এগুলো যে আছে না, এগুলোতে হচ্ছে তোর ইরর কারেকশন থাকে, এরকম ভাগ করে দিবে। তাহলে আমরা কি বুঝবো এখানে থেকে হচ্ছে তোর শর্ট আউট করতে হবে কোনটা ভুল আছে। ভালো কি বোঝা গেছে? নেভার আর নট। হুম হুম। নেভার মানে কখনোই না, আর নট মানে হচ্ছে তোর কি কিছু একটা পার্টিকুলার সময়ের জন্য না, পরে হ্যাঁ হতে পারে। আর নেভার মানে কখনোই না। এই গেল আমার 12। এবার আসি 13তে। কি বলছে? ইউজ অফ হার্ড অ্যান্ড হার্ডলি। হার্ড আর হার্ডলি দুটো আলাদা জিনিস। এই হার্ডলিটা পরীক্ষা আসে খুব। 1 নম্বর কি বলছে? হার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। হ্যাঁবাচক শব্দ বলা হয়। হার্ড মানে কি কঠিন কাজ। অ্যাজ এ হচ্ছে তোর কি এই যে হার্ডটা যে আছে, এই হার্ডটা অ্যাজ এ নাউন হিসেবে বসেছে এখানে। উই মাস্ট ডু হার্ড ওয়ার্ক। এবার বি নাম্বারটা দেখো কি বলছে? হার্ডলি ইজ অ্যান অ্যাডভার্ব ইউজড ইন নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্সে নেগেটিভ সেন্টেন্সে কখনোই হচ্ছে তোর কি হার্ডলি বসে না। এটা একটা এক্সাম্পল। ও না না, এখানে হচ্ছে তোর একটু গন্ডগোল হচ্ছে। হার্ডলি ইজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা আচ্ছা, হার্ডলি ইজ অ্যান অ্যাডভার্ব ইউজড ইন আ নেগেটিভ সেন্টেন্স। ভুল বললাম। হার্ডলি হচ্ছে তোর কি একটা হচ্ছে তোর কি নেগেটিভ সেন্টেন্স, একটা নেগেটিভ ওয়ার্ড, যেটা হচ্ছে তোর কি নেগেটিভ সেন্টেন্সে বসে। যেমন হচ্ছে তোর কি এক্সাম্পল, হার্ডলি আই নো হিম। তার মানেটা কি দাঁড়ালো? আমি তাকে চিনিই না। এটা হচ্ছে তোর না বোঝাতে এই হার্ডলি ইউজ করা হয়। তাহলে হার্ডলি আই নো হিম মানে কি দাঁড়ালো? আমি তাকে চিনি না। তাহলে এখানে হার্ডলি আই ডু নট নো যদি থাকতো তাহলে কি হতো? আমার ভুল হয়ে যেত সেন্টেন্সটা। হার্ডলি আই ডু নট নো হিম। হার্ডলিটা অলওয়েজ হচ্ছে তোর কি একটা নেগেটিভ শব্দ, তো সেখানে তো দুটো নেগেটিভ সেন্টেন্স তো শব্দ একটা সেন্টেন্স তো বসবে না। তাহলে কি এটা ভুল হয়ে যাবে। তাহলে আমাকে কি বসাতে হবে? শুধু হার্ডলি বসাতে হবে। হার্ডলি আই নো হিম। বুঝলি? হুম। হ্যাঁ। এবার আছে 13-14। কি বলছে? টু নেগেটিভ ওয়ার্ড শুড বি অ্যাভয়েডেড। মানে একটা সেন্টেন্সে দুটো নেগেটিভ ওয়ার্ড কখনো বসবে না। যেমন নেগেটিভ ওয়ার্ড কোনগুলো? সেলডম। সেলডম মানে হচ্ছে তোর কদাচিৎ, কখনো কখনো। নাও হিয়ার, নেভার, নাথিং, হার্ডলি, স্কার্সলি, নাইদার, বেয়ারলি, বেয়ারলিও মানে হচ্ছে কখনো কখনো, রেয়ারলি আর দ্য অ্যাডভার্ব এক্সপ্রেস নেগেটিভিটি। মানে এইসব যে শব্দগুলো আছে এরা হচ্ছে তোর নেগেটিভিটি প্রকাশ করে। যেমন এক্সাম্পল 1 দেখি, আই রেয়ারলি ওয়েন্ট টু মিট নো বডি। তাহলে কি রেয়ারলিটা একটা কি, এই যে রেয়ারলি কোথায়, এই যে রেয়ারলি, রেয়ারলি অলওয়েজ একটা হচ্ছে তোর কি নেগেটিভ শব্দ। আবার নো বডি লিখেছি, তো এটাও একটা কি নেগেটিভ শব্দ। তাহলে দুটো তো হবে না। তাহলে আমার এখানে কি করতে হবে? নো বডিটাকে কি করতে হবে? এনি বডি করতে হবে।
তাহলে সেন্টেন্সটা পুরাটা কি হলো, আই রেয়ারলি ওয়েন্ট টু মিট এনিবডি অ্যাক্রস দ্য রোড। অ্যাক্রস মানে হচ্ছে তোর কি, রোডের পাশে। তারপর 2 নম্বর কি বলছে, আই হার্ডলি নো সামবডি এনিবডি। তাহলে কোনটা হবে রাইট? হার্ডলিটা কি আমার নেগেটিভ, তাই না? তাহলে কোনটা হবে রে পিঙ্কিরিমি? হ্যালো, anybody হয় না আছে এনিবডি হবে, সেটাই জিজ্ঞাসা করলাম বুঝতেছিস কিনা। তারপরে 3 নম্বর কি বলছে, দে সেলডম কাম হিয়ার, তারা কদাচিৎ এখানে আসে। আবার কি বলছে, দে ডু নট সেলডম কাম হিয়ার। তাহলে আমার সেন্টেন্স কোনটা রাইট হবে? উপরেরটা রাইট হবে, কারণ এখানে কি সেলডম একটা নেগেটিভ শব্দ, আবার ডু নটও দিয়ে দিয়েছে, তাহলে দুটো নট একসঙ্গে বসবে না, তাহলে নটটা কেটে দিয়ে শুধু সেলডম বসাতে হবে। তারপর 4 নম্বর, দিস উইল নট হেল্প মি নাথিং নেভার, মানে এটা আমাকে হেল্প করেনি আর কোনো কিছু করেও না, এটা আমাকে হেল্প করেনি, করবে না, এবং আগেও কোনোদিন করেনি। তো সেখানে কি হবে, যেহেতু হচ্ছে তোর কি নাথিং আমার দেওয়াই রয়েছে, তাহলে কি নাথিং একটা কি নেগেটিভ শব্দ, এটা একটা সেন্টেন্স, আবার এটা একটা সেন্টেন্স। তাহলে নাথিং আমার যেহেতু দ্বারা আছে, তাহলে কি এখানে এভার হবে, দুটো তো নেগেটিভ একসঙ্গে বসবে না, নাথিং এভার হয়ে যাবে। মালবিকা বোঝা গেছে? হুম ঠিক আছে জিনিসগুলো? হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। 14 15 অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্টলি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্ট মানে কি, ঘন ঘন। ফ্রিকোয়েন্ট মানে ঘন ঘন না, একটা হচ্ছে টাইমের ব্যবধানের পর পর। যেমন হচ্ছে তোর অফেন, সেলডম, অলওয়েজ, জাস্ট, হ্যালো অলরেডি। হ্যাঁ বল। শোন না, এই একটা লাইন আমি এই জায়গাটা বুঝতে পারতেছি না। কোনটা রে? আই রিয়েলি ওয়েন্ট টু মিট আই, এনি আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথায় আই রিয়েলি রেয়ারলি ওয়েন্ট টু মিট নোবডি অবলিক দিয়া এনিবডি অ্যাক্রস দ্য রোড। এর বাংলা মানেটা দাঁড়াচ্ছে কি, আমি কদাচিৎ হয়তো তোর খুব অল্প, খুব কম, ওয়েন টু মিট মানে হচ্ছে তো দেখা করতে যাই রোডের পাশে কারোর সঙ্গে। হ্যাঁ তো কদাচিৎটা কি করে তোর ইসে নেগেটিভ হইলো? এই যে এখানে লিখে দিয়েছি দ্য নেগেটিভ ওয়ার্ড শুড বি অ্যাভয়েডেড, এই নেগেটিভ ওয়ার্ডগুলো কোনগুলো, সেলডম, রেয়ারলি, নাও হেয়ার, নেভার, এগুলো সব নেগেটিভ ওয়ার্ড, এই যে এখান থেকে তো এতটুকু। যদি সবসময় তখন একটা ব্যাপার হইতো, কি অলওয়েজ এই, তখন পজিটিভ হয় নাকি? এই যে শব্দগুলো আছে এগুলো সবগুলোই নেগেটিভ ওয়ার্ড, এগুলো সব। ডাবল নেগেটিভ ওয়ার্ড ইউজ হবে না সেটা বলছি একটা এটা সেন্টেন্সের আমি মধ্যে। বুঝছি, হ্যাঁ তাহলে আবার কিন্তু আমি কি বুঝতে পারছি? রিয়ালিটিতে কি করে নেগেটিভ ওয়ার্ড হচ্ছে আমি সেটার কথা মানে বলছি। ও, যেমন এটা হার্ড এটা জন্ম হার্ড থেকে হার্ডলি যেরকম, হচ্ছে হার্ডলি যেরকম, হার্ডলি হার্ডলি এটাকে কোনো নেগেটিভ বোঝা যাচ্ছে এখানে, না না ঠিক এরকম হচ্ছে তো রেয়ারলি, এখানে কোনো নেগেটিভ বোঝা যাচ্ছে না, কিন্তু সেন্টেন্সটা হচ্ছে তোর নেগেটিভ ওয়ার্ডে ইউজ, এটা বুঝলাম নেগেটিভ ওয়ার্ড, বুঝলি? ঠিক আছে হুম। তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্টলি কোন কোন অ্যাডভার্ব রয়েছে, অফেন, সেলডম, অলওয়েজ, জাস্ট, অলরেডি, এভার, নেভার। কি বলছে, অলওয়েজ প্লেসড বিফোর দ্য ভার্ব। এই যে শব্দগুলো যে আছে, জাস্ট, অলওয়েজ, সেলডম, অফেন, নেভার, এভার, এগুলো সবসময় ভার্বের প্রথমে বসে। যেমন আই অফেন গো দেয়ার, তাহলে গোটা কি আমার ভার্ব, তার আগে বসলো এখানে, তাহলে সেন্টেন্সটা যদি ভুল লিখতো তাহলে কি হতো, আই গো দেয়ার অফেন, ও এফ টি ই এন, তাহলে এখানে ভুল হয়ে যেত। এগুলো হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্টে দেয়, তো এটা হয়ে যাবে আমার কি, সামনে চলে যাবে ভার্বের পরে। তারপর 2 নম্বর দেখো, আই হ্যাভ অলরেডি ডান ইট, তাহলে ডানটা হচ্ছে কি আমার ডু ডিড ডান, পাস্ট পার্টিসিপল ভার্বের, তার আগে কি বসলো আমার অলরেডি, অলরেডি একটা ভার্ব, অ্যাডভার্ব। তারপরে 3 নম্বর, আই হ্যাভ নেভার গন দেয়ার, তাহলে গনটা কি আমার প্রিন্সিপাল ভার্ব, তার আগে কি বসলো, নেভার বসলো, এটা কি একটা অ্যাডভার্ব, আর হ্যাভটা কি অক্সিলারি ভার্ব। এইগুলো 15। এবার 16 আয়, অ্যাডভার্ব অফ টাইম প্লেস ম্যানার অলওয়েজ পোস্ট মডিফায়ার আফটার দ্য ভার্ব।
এই জিনিসগুলো যেমন ভার্বের আগে বসতো। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে তোর সময়ের একটা কোনো একটা বিশেষ পিরিয়ড বলতে বোঝায়, যেমন হচ্ছে তোর জাস্ট একটা সময়, সেলডম মানে কখনো কখনো, অফেন মানে কখনো কখনো, এভার সব সময়, অলরেডি, এগুলো হচ্ছে কি ফ্রিকোয়েন্ট অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবার কি বলছে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, এগুলো কি বসে সবসময় অফেন ইউজ পোস্ট মডিফায়ার মানে হচ্ছে তোর ভার্বের পরে বসে সবসময়। যেমন হি কাম সুনার, এই হি কাম সুন না কি লিখছিল একটা, সুন মনে হয়, হ্যাঁ হ্যালো, ওটা পাশে এমপিটি লিখছিস? হ্যাঁ ওই যে টাইম প্লেস ম্যানার লিখছিস, ওটা এমপিটি কি, ওটার শর্ট ফর্ম লিখছিস? হ্যাঁ MRT এমপিটি ম্যানার, MPT এমতে ম্যানার, পিতে হচ্ছে তোর কি প্লেস, ও টিতে আচ্ছা। টাইম। amazing নিজের মনে রাখার জন্য তোরা যেমন করে খুশি লিখতে পারিস। তারপরে কি বলছে এই দেখ হি কাম সুনার, সুন, সোনার তো না সুন, তাহলে এটা কি সুনটা কি অ্যাডভার্ব অফ টাইম, তাহলে এটা কোথায় বসলো ভার্বের পরে বসলো। তারপরে হচ্ছে তোর ইউ ওয়েন্ট আউটসাইড, এটা কি অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে এটা কোথায় বসলো ভার্বের পরে বসলো। তারপর 3 নাম্বার হি ক্যাম কোয়াইটলি হেয়ার, তাহলে এটা কোথায় বসলো ভার্বের পরে বসলো অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে হচ্ছে তোর কি 4 নম্বর যদি দেখি শি অ্যাক্টেড ওয়েল অন দ্য স্টেজ, তাহলে অ্যাক্ট হচ্ছে তো এটা ভার্ব, ভার্বের পরে বসলো কি অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে 3টার এক্সাম্পল দেওয়া আছে এখানে। এই গেল আমাদের 16। এবার আসো 17তে। ইউজ অফ এলস, এলস এর ব্যবহার। এলস ইজ অলওয়েজ ফলোড বাই বাট, এলস যদি থাকে তাহলে বাটও থাকবে, এটা পরীক্ষায় আসে খুব, হ্যাঁ। তাহলে দেখো এলস যদি বসে তার সঙ্গে সঙ্গে বাট বসবে। এক্সাম্পল 1 নম্বর ইট ইজ নাথিং এলস হিজ ফুলিশনেস, এটা তার বোকামি ছাড়া আর কিছুই না। এই জিনিস এই বোকামি ছাড়া কিছুই না, ছাড়া কিছুই না, এটা বোঝানোর জন্য এলস বাট ব্যবহার করা হয়। এলস বাটের মানে হচ্ছে তোর ছাড়া কিছুই না। তাহলে আমার এখানে এলস রয়েছে, তার সাথে সাথে পরীক্ষা এখানে দ্যান দিয়ে দিবে, বাট দিয়ে দিবে, আমার কোনটা বসাবো বাট বসাবো, এলস যেহেতু আছে তাহলে তার সাথে সাথে বাট বসবে। 17 এবার আছে 18 টু পারসন ডুইং ওয়ান অ্যাকশন, দুজন মানুষ একই অ্যাকশন কাটছে। যেমন যেমন হ্যাঁ দুটো মানুষ একই কাজ করছে, যেরকম কি হবে এটাতে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট না তো সোফি দ্বারা ফর মিটিং। আচ্ছা যেমন হচ্ছে তোর পিঙ্কি, যেমন তুই হচ্ছে তোর হারমোনিয়াম বাজাস, যেমন হচ্ছে তোর কি তোর বোনও হারমোনিয়াম বাজাতে পারে, একটা কথায় বলে না বাংলায় যে পিঙ্কি যেরকম হারমোনিয়াম বাজায় তার বোনও পারে। তো সেই কথাটা ইংলিশে কি করতে হয়, যেমন হচ্ছে তোর হিজ ওয়াইফ প্লেস পিয়ানো, এটুকু তো ঠিক আছে। এবং যে হাজবেন্ড আছে সেও বাজাতে পারে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে তোর অ্যান্ড বসিয়ে তারপরে কি বসাতে হবে সো প্লাস হচ্ছে তোর অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে তোর সাবজেক্ট, তাহলে সো ডাস হি, এই ফর্মটা আমার মনে রাখতে হবে। তারপরে যেমন হচ্ছে তোর কি তুই পারিস না তোর বোনও পারে না, তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে বলবো হি ডাস নট রাইট ওয়েল অ্যান্ড নাইদার ডু আই, সেক্ষেত্রে কি হবে নাইদার প্লাস হচ্ছে তোর অক্সিলারি, এখানে নাইদার বসলো, অক্সিলারি কি বসলো ডু, এবং হচ্ছে তোর সাবজেক্ট, সাবজেক্টটা সবার শেষে থাকবে আই। এটা হচ্ছে তোর নেগেটিভ ক্ষেত্রে এরকম, অ্যাফার্মেটিভ ক্ষেত্রে এরকম, অ্যাবাচক সেন্টেন্সের ক্ষেত্রে। বুঝলি এটা হ্যাঁ। মালবিকা, কও কও। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি তো। মালবিকা আসে না গেছে? আছে তো, হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম নাকি? আছে আছে হ্যাঁ বোঝা গেছে এটা, আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
এবার হচ্ছে 19 নম্বর কি বলছে, অ্যাডভার্ব অ্যাজ শুড বি ইউজড আফটার দিস ভার্ব। এই যে অ্যাস যে আছে, অ্যাসটা কোথায় বসবে, এই সমস্ত ভার্বের পরে অ্যাস বসবে অলওয়েজ। যেমন কি রিগার্ড, ডেসক্রাইব, ডিফাইন, ট্রিট, ভিউ, নো, এই সমস্ত যে ভার্ব রয়েছে এই সমস্ত ভার্বের পরে অলওয়েজ অ্যাস বসবে। এক্সাম্পল দেখি কি, আই নো হিম অ্যাজ মাই ব্রাদার। তারপরে হচ্ছে তোর ডিফাইন, ডিফাইন দিয়ে যদি দেখি, দ্য সায়েন্স হ্যাজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্টাডি অফ নেচার। তাহলে ডিফাইনের পরে কি বসলো, অ্যাজ বসলো। তো এই সমস্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমার কি বসে, শেষে অ্যাজ বসে এগুলো সেন্টেন্সের শেষে। আবার হ্যালো, আবার দেখ এখানে ওই যে একটা আমরা ব্যতিক্রম আছে। ওই যে এটা বলি না, ওই যে ইট ইজ নোন অ্যাজ এরকম করে, ওইগুলো না। ইট ইজ নোন অ্যাজ, হ্যাঁ ওইগুলো, ইট ইজ নোন অ্যাজ, তারপরে ইট ইজ ডেসক্রাইবড অ্যাজ, হি ট্রিটেড অ্যাজ এ লেবার। তো এই সমস্ত ক্ষেত্রে আমাদের অ্যাজ বসবে। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো মনে রাখতে হবে, রিগার্ড, ডেসক্রাইব, ডিফাইন, ট্রিট, ভিউ, নো, এসবের ক্ষেত্রে পরে অ্যাজ বসবে। তারপরে দেখো রুল নাম্বার 20 কি বলছে, অ্যাডভার্ব অ্যাজ শুড নট বি ইউজড আফটার দিস ভার্ব। এই যে সমস্ত ভার্বগুলো রয়েছে এগুলোর পরে আবার অ্যাজ বসবে না। কিরকম, কনসিডার, হি কনসিডার হিম অ্যাজ এ টিচার, তাহলে অ্যাজটা এখানে বসবে না। ইলেক্ট, হি ইলেক্টেড অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট, তাহলে এখানে ভুল হয়ে গেল আমার, ইলেক্টেড পরে কখনো হচ্ছে তোর অ্যাজ বসবে না। এটা পরীক্ষায় খুব দেয় এই যে ইলেক্টেডটা দিয়ে, হি ইলেক্টেড অ্যাজ, তারপরে নেমড, তারপরে কল, হি কল অ্যাজ এ, তারপর হচ্ছে তোর সিলেক্ট, হি ইজ সিলেক্টেড অ্যাজ এ, কি বলে ওটা, ক্লাসের যে ইয়ে থাকে মনিটর, হ্যাঁ হি ইজ সিলেক্টেড অ্যাজ এ মনিটর অফ দ্য ক্লাস। তাহলে হচ্ছে তোর এই অ্যাজটা এখানে বসবে না, হি ইজ সিলেক্ট মনিটর অফ দ্য ক্লাস। তারপরে থিঙ্ক, তারপরে অ্যাপয়েন্ট, হি ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ চেয়ারম্যান অফ দ্য কোম্পানি। তাহলে কি অ্যাপয়েন্টেড এর পরে কি হবে, অ্যাজ হবে না কখনো, হি ইজ অ্যাপয়েন্টেড চেয়ারম্যান। তারপর হচ্ছে তোর কি মেক, চুজ। তো এই সমস্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে শেষে হচ্ছে তোর অ্যাজ হবে না। যেমন হচ্ছে তোর এক্সাম্পল, দ্য টিচার কল্ড হিম অ্যাজ স্টুপিড, তাহলে হচ্ছে তোর কি এখানে ডাইরেক্ট বসবে টিচার কল্ড হিম স্টুপিড, নট অ্যাজ। 2 নম্বর এক্সাম্পল, দ্য প্রিন্সিপাল অ্যাপয়েন্টেড হিম অ্যাজ পিয়ন, তাহলে অ্যাপয়েন্টের সঙ্গে কখনো অ্যাজ বসে না। আর বিশেষ করে এই দুইটা অ্যাপয়েন্ট আর হচ্ছে তোর অ্যাজ, এটা পরীক্ষায় খুব দেয়, অ্যাপয়েন্ট আর হচ্ছে তোর অ্যাজ। হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য সেক্রেটারি অফ আওয়ার ক্লাব, তাহলে হি ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য সেক্রেটারি অফ আওয়ার ক্লাব, তাহলে এই যে অ্যাজটা আছে এই অ্যাজটা এখানে বসবে না, ইলেক্টেডের পরে কখনোই অ্যাজ বসে না। হ্যাঁ, মনে রাখবে। 21 নম্বর কি বলছে, ফর্চুনেটলি, আনফর্চুনেটলি, ইভেনচুয়ালি, কোয়ালিফাই হোল সেন্টেন্স অ্যান্ড প্লেসড বিফোর দ্য সেন্টেন্স। এই যে ওয়ার্ডগুলো রয়েছে ফর্চুনেটলি, আনফর্চুনেটলি, এরা কি হয় সবসময় হচ্ছে তোর কি সেন্টেন্সের প্রথমে বসে, কখনোই হচ্ছে তোর মাঝখানে বা শেষে বসবে না। এক্সাম্পল, ফর্চুনেটলি রাম গট সিলেকশন ইন হিজ ফার্স্ট অ্যাটেম্প্ট, তাহলে এটা কি সামনে বসলো, এই যে ওয়ার্ড কটা আছে এটা সবসময় সেন্টেন্সের সামনে বসবে। তারপরে 22 নম্বর, দো ইফ দে ক্রিয়েট অপোজিট সিচুয়েশন শুড বি প্লেসড বিফোর দ্য সেন্টেন্স। যেমন হচ্ছে তোর কি, মেঘা ইজ কেয়ারলেস, শি স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য ক্লাস, একদিকে সে কেয়ারলেস আর একদিকে কি ক্লাসে হচ্ছে তোর ফার্স্ট, তাহলে দুটো অপোজিট সিচুয়েশন বোঝাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। তাহলে যদি এরকম সেন্টেন্সে অপোজিট সিচুয়েশন বোঝায় তাহলে সেক্ষেত্রে অল দো আর দো, যদি অল দো বসাতে পারিস আবার দো বসাতে পারিস, এই দুটো কখন বসবে এখানে হচ্ছে তোর, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অল দুইটাই দেখছি, দুটা দেওয়া অতটা দেখিনি। হ্যাঁ ওর আসে পরীক্ষায় কোনো ব্যাপার না। ইফ দে ক্রিয়েট অপোজিশন দেন শুড বি প্লেসড বিফোর দ্য সেন্টেন্স, তাহলে কি সেন্টেন্সের প্রথমে বসাতে হবে কাকে, এই অল দোকে, শুড বি প্লেসড বিফোর দ্য সেন্টেন্স। এই গেল 22।
এবার 23 নাম্বার কি বলছে, ইউজ অফ হু অ্যান্ড হোম। এই যে হু যে আছে, এই হুটা হচ্ছে তোর অলওয়েজ সাবজেক্ট হিসেবে বসে সেন্টেন্সে, আর হোমটা যে আছে এটা হচ্ছে তোর কি অবজেক্ট হিসেবে বসে। যেমন এক্সাম্পল 1 যদি দেখি আমরা, দ্য বয় হু ক্যাম ইয়েস্টারডে ইজ ইয়োর ক্লাসমেট। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, হু। এবার সচিন ইজ এ প্লেয়ার হু আই নো ইজ এ সিঙ্গার। তাহলে এখানে হচ্ছে তোর দুটো জিনিস হতে পারে, হু আর হোম। তাহলে হোম কখন হবে, হোম হবে হচ্ছে যখন হচ্ছে তোর সেম পারসন। এখানে হচ্ছে সচিন ইজ এ প্লেয়ার হু আই নো ইজ এ সিঙ্গার, যেমন হচ্ছে তোর কি আমরা জানি কি সচিন হচ্ছে তোর কি প্লেয়ার, কিন্তু সচিন নামে তো আরো লোকজন আছে, সে সিঙ্গারও হতে পারে। তো সেই ক্ষেত্রে বোঝানোর জন্য প্রথম সেন্টেন্সটা হচ্ছে তোর এটাকে, এটার উপর ডিপেন্ড করে এটা বসাতে হবে। আমার কি বলছে এখানে, আই নো ইজ এ সিঙ্গার, তাহলে হচ্ছে তোর কি দুজন কি সেম পারসন না আলাদা পারসন, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। যেহেতু আমাদের দুজন আলাদা পারসন, সেক্ষেত্রে এখানে আমার কি হুম। বসবে, হু বসবে, নট হোম হুম। বসবে। এবার বি আচ্ছা। নাম্বার দেখো, সচিন ইজ এ প্লেয়ার হুম আই নো, সচিন ইজ এ প্লেয়ার হুম আই নো মানে হচ্ছে তোর কি সেম লোককে বোঝাচ্ছে, যাকে আমি চিনি সে হচ্ছে তোর কি প্লেয়ার। সচিন একজন প্লেয়ার, হুম আই নো ইজ অলসো এ প্লেয়ার, এটা উজ্জ আছে এখানে দেয়নি, সেন্টেন্সে উজ্জ আছে, হুম আই নো ইজ এ প্লেয়ার। তাহলে এক্ষেত্রে হচ্ছে তোর যেহেতু দুজন সেম পার্সনের কথা বলছে, তাহলে এখানে কি বলছে, হোম হিসেবে বলছে, এটা হচ্ছে তোর কি রিলেটিভ প্রোনাউন হিসেবে বসছে, এখানে অবজেক্ট হিসেবে আছে। নিচেতে লিখছিস যে হুম ডু ইউ ওয়ান, ওটা কিসের? এটাকে বোঝানো হচ্ছে তো হু মানে কি, হু না, এটা হুম। হু মানে হচ্ছে তোর কি, কাকে? হ্যাঁ, কে। হুম মানে তো কাকে হু বোঝায়। মানে হচ্ছে তোর কে, আর হুম হ্যাঁ, মানে, কাকে? হ্যাঁ, হুম মানে হচ্ছে তোর কি কাকে। তাহলে হুম ডু ইউ ওয়ান্ট, তাহলে আমি কি, তুমি কাকে চাও না কে চাও তুমি, এটা কি লিখবো আমি, কাকে চাও তুমি, হুম তাই ডু না? ইউ ওয়ান্ট মানে তাহলে কাকে হচ্ছে তুমি তোর কি চাও। হুম, হ্যাঁ এখানে হুম বলবে, নট হু, বুঝলি? হুম। এটাই বোঝার জন্য এখানে লিখছি। শেষ, অ্যাডভার্ব শেষ। মালবিকা, হ্যালো। হ্যাঁ ক। হ্যাঁ, বোঝা গেছে এগুলো জিনিসগুলো, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওই যে মালবিকাকে কইতেছি, বোঝা গেছে কি? হুম হুম তো কওয়া হচ্ছেন। হ্যালো, হ্যালো। ক ক। হ্যাঁ তোমাকে বলতেছি, বোঝা গেছে? হ্যালো। হ্যাঁ বুঝছি তো। আচ্ছা, বুঝছি তো। ঠিক আছে।